Good morning from Kempegowda International Airport. আজকের জার্নিটা খুব ছোট, বেশিক্ষণের নয়, তবে জার্নিটা আজকে ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর এয়ারপোর্ট। এটা একটা ছোট্ট জার্নি ছিল। যাই হোক, ছোট জার্নি হলো, এটা আমার প্রথম জার্নি। এর এক্সাইটমেন্টটাও আমার ক্ষেত্রে একটু অন্যরকমই ছিল। তো আজকে মেনলি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে একটা এয়ারক্রাফট কতটা স্পিডে যায়, মানে গ্রাউন্ড স্পিডে যায়, যার জন্য আমরা একটা ডিস্টেন্স থেকে আরেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারি খুব কম সময়ের মধ্যে। তো যাই হোক, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি সেটাই। মোটামুটি এখন আমরা টেক অফের দিকে এগিয়ে চলছি খুব ধীরে ধীরে, যেটা 30-40 কিলোমিটার পার আওয়ার। এই রকম স্পিডে মোটামুটি ট্যাক্সিটা হয়, মানে ট্যাক্সি যারা এইগুলো জানো তারা ভালো বুঝতে পারবে, এটাকে ট্যাক্সি স্পিড বলা হয়। তো আমাদের অ্যাকচুয়ালি টেক অফের সময় ছিল 6:50। আমাদের এয়ারক্রাফট ছিল এয়ার এশিয়ার একটা এয়ারক্রাফট। তো যাই হোক, আমরা মোটামুটি লাইন আপ করতে যাব, সেই সময় মোটামুটি 17-18 স্পিড এরকম একটা স্পিড ছিল। তো এই স্পিডটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, এবং যখনই থ্রটল, মানে যখনই, জানি না ওটাকে কি বলে, যখনই স্পিড আপ হবে তখন ইউ ক্যান ফিল, মানে তুমি বুঝতে পারবে যে কতটা থ্রাস্ট জেনারেট হচ্ছে, যে কতটা থ্রাস্ট জেনারেট হলে এত বড় একটা ইঞ্জিনিয়ারিং বা এত বড় একটা এয়ারক্রাফট মানে আকাশে উড়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমরা টেক অফের দিকেই এবারে। খুবই 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 এক্সাইটমেন্ট নিজের মধ্যে, একদম মানে কি হবে একটা ব্যাপার। যাই হোক, মানে এটা প্রথমবার, তো তার জন্যই হয়তো এতটা বেশি। তো দেখতেই পাচ্ছি মোটামুটি স্পিডটা ইনক্রিজ করছে, প্রায় 49 কিলোমিটার পার আওয়ার, 68 হয়ে গেল, 72 হয়ে গেল, 87, 96, 100 মানে ভাবা যায়, মানে একটা আমরা চার চাকাতে মোটামুটি অ্যাভারেজ 100-150-তে তো যাই, 150টা একটু বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, 185, 240, 248, 255, 67, মানে ইটস হিউজ। মোটামুটি আমি টেক অফ স্পিড দেখেছি ওই 250 থেকে 280-র মধ্যে একটা টেক অফের স্পিড হয়, মানে উড়ে যায় আর কি। যাই হোক, এখন আমরা মোটামুটি এবারে আকাশের বুক ছিঁড়ে এগিয়ে চলেছি সামনের দিকে, এবং থ্রাস্টটাকে ফিল করতে পারছি, কতটা থ্রাস্ট জেনারেট হচ্ছে। তো আস্তে আস্তে যাচ্ছি, ছোটো ছোটো আরও গল্প বলবো। এখন মোটামুটি আমরা মেঘের নিচে আছি। 349 কিলোমিটার পার আওয়ার, 350, 357 কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে স্পিডটা, 364, 366, এবং এইটা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। এবারে হয়তো আমরা মেঘ ভেদ করতে যাচ্ছি, মানে মেঘকে ক্রস করে এবারে উপরের দিকে উঠে যাবো। আমরা দেখতে 400 কিলোমিটার পার আওয়ার, 410, মানে ভাবা যায় 410 কিলোমিটার, 412, 14, এবং ইট ইনক্রিজেস, বেড়েই চলেছে কন্টিনিউয়াসলি। 450 হবেই নিশ্চয়ই, দেখা যাক কি হয়। এটা একটা ছোট্ট অ্যাপস, প্লে স্টোর থেকে পাওয়া যায়, আমি পারলে জানিয়ে দেবো কী অ্যাপস থেকে আমি এটা করছি। 356, এবং আমরা এখনও পর্যন্ত মানে এয়ারপোর্ট থেকে 13 কিলোমিটার চলে এসেছি, এবং এখানে জিপিএস সিগন্যাল কিছুটা লস হয়েছিল, যেই কারণে আমি রেকর্ড করতে পারিনি। যাই হোক, এটা এখনও পর্যন্ত মেঘের নিচেই আছি, এখনও পর্যন্ত উঠিনি উপরে। তো এবং কন্টিনিউয়াসলি মানে ইনক্রিজ, যত স্পিড ইনক্রিজ হয় এবং আস্তে আস্তে এয়ারক্রাফটও মানে গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতে শুরু করে। তো এরপর আমি দেখছি মোটামুটি মেঘের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ মেঘগুলো যেন মনে হচ্ছে পাশ দিয়ে চলে যাচ্ছে, একটা অসাধারণ দৃশ্য। নিচটা ছিল প্রথম, এইটা মনে হয় আমি অক্টোবরের দিকে গেছিলাম। ভিডিওটা অনেক দিন ধরে চেয়েছিলাম যে দিয়ে শেয়ার করব, কিন্তু সেইভাবে শেয়ার করা হয়নি। যাই হোক, সময় পেয়েছি, ছোট্ট ভিডিওটা শেয়ার করছি। উপরে কিন্তু যথেষ্ট রোদ, এবং নিচে সেইভাবে কিন্তু রোদের দেখা মেলেনি, সেটা তোমরা প্রথমের দিকেই দেখেছো, একদম মর্নিংয়ের সময় তো, যেই কারণে। এবং আমরা উপরে উঠে গেলাম, পুরোপুরি উপরে। এখন আমরা দেখতে পাচ্ছি মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে আছি, এবং দূরে ওই ছায়াটা পড়ছে, এটা সূর্যটা ছিল আমাদের ঠিক উল্টো দিকে, পিছনের দিকে ছিল, সেই ছায়াটা পড়ছে, এবং অসাধারণ দৃশ্য। মনে হয় যেন পৃথিবীতে সব শান্তি এখানেই রয়েছে, এবং মনে হয় যেমন এখানে একটু দাঁড়িয়ে হাঁটাচলা করি, মানে মেঘেতে এত সুন্দর মেঘগুলো লাগছে, মনে হচ্ছে যেন
কি সুন্দর মনে হচ্ছে যেন সেই তুলোর মতো একটা সেই যেরকম আমরা দেখেছি আগে ছোটোবেলায় যখন মহাভারত রামায়ণ হতো টিভিতে না, তখন এই মেঘের উপর সব দেবতারা দাঁড়িয়ে যুদ্ধ করতো, সেই ঠিক সেরকমই একটা লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা। যাই হোক, এখন 684 কিলোমিটার পার আওয়ার গ্রাউন্ড স্পিড, মানে গ্রাউন্ডে যদি কোনো একটা এরকমভাবে যাওয়া যেত তাহলে তার স্পিড এখন 600+, 650 আপ। তো এই পুরো সিচুয়েশান মোটামুটি দেখতেই পাচ্ছি, একদম উপরে উঠে গেছি আমরা, এইটাই আমাদের হায়েস্ট, মানে এর উপরে আর ওঠেনি। এবং পুরো ব্যাপারটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মনে হয় যেন এখানে কোনো দূষণ নেই, এখানে কোনো সব কিছুই শান্তি এখানে আমাদের নিচের থেকে, মানে এখানে আর সত্যিই মানে অ্যাজ ইউজুয়াল দেখা যাবে যে উপরেই হয়তো শান্তি সব থেকে বেশি। যাই হোক, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ সব কিছু। মোটামুটি এখন আমাদের গ্রাউন্ড স্পিড 726 কিলোমিটার পার আওয়ার, 728 কিলোমিটার পার আওয়ার, 729, 730, 731। যেহেতু জিপিএসটা চলে গেছিলো সেহেতু ওই আবার প্রথম থেকে 5.2 কিলোমিটার পার আওয়ার আমরা চলে এসেছি, 5.6 কিলোমিটার এসেছি, মানে অ্যাকচুয়ালি এসেছি অনেকটাই, কিন্তু যেহেতু জিপিএসটা ডিসেবল হয়ে গেছিলো সেহেতু ওটার ওইখানে ক্যালকুলেট হচ্ছে না। এখন 746 কিলোমিটার পার আওয়ার। ও মাই গড, ইস 853 কিলোমিটার পার আওয়ার, 851 কিলোমিটার পার আওয়ার স্পিড। ভাবা যায় ব্যাপারটা কতটা স্পিড। এই স্পিডেই কিন্তু একটা এয়ারক্রাফট একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেটা আমরা হয়তো নিচ থেকে দেখি যে কি আসতে যাচ্ছে, কিন্তু তা কিন্তু নয়, এটা কিন্তু অনেকটাই স্পিড, তবেই কিন্তু একটা ডিস্টেন্স কভার হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম। মানে কতটা কম সময়ে আমরা একটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারছি এই কারণের জন্য, তার স্পিডের জন্য। তো আমরা এখন মোটামুটি অনেকটাই উপরে উঠে গেছি, অনেকটাই উপরে আছি গ্রাউন্ড থেকে, এবং কন্টিনিউয়াসলি চলে যাচ্ছি। আর মনে হয় বেশিক্ষণের জার্নি হয়তো বা নেই, বেশ হয়েই এসছে, অনেকটা ডিস্টেন্স কভার করেই ফেলেছি প্রায়। এবং টপ স্পিড মনে হয় 872-73 এইরকমই আমি কাউন্ট করেছিলাম, 72-73 এইভাবেই হয়তো স্পিডটা হয়েছিল, তার বেশি হয়তো ওঠেনি। এবং হয়তো যেগুলো লং ডিস্টেন্স যেগুলো ট্রাভেল করে, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, বা এইদিকে ধরে রাখতে পারো অস্ট্রেলিয়া, সিডনি, তো এইগুলোর স্পিড আরও বেশি থাকে। খুব সম্ভবত আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 900-950 কিলোমিটার পার আওয়ার। তো যাই হোক, এইরকম একটা বেশ সুন্দর একটা মানে ওয়ালপেপার করে রাখার মতো একটা সিচুয়েশান। মেঘটা যেন কত সুন্দর একটা লাগছে, একদম পরিষ্কার ঝকঝকে। হ্যাঁ, তো মেনলি এইগুলো এই ইঞ্জিন থেকেই মানে ম্যাক্সিমাম এয়ার কম্প্রেস হয়ে পিছনের দিকে চলে যায়, সেটাকে আমরা থ্রাস্ট বলে থাকি হয়তো। এবারে যারা সায়েন্স জানো আরও ভালো হয়তো আমার থেকে বলতে পারবে। তো আমরা এখন রয়েছি অনেকটাই উপরে মোটামুটি। এরপর মনে হয় ল্যান্ড করে যাব ভুবনেশ্বর এয়ারপোর্টে। তো প্রায় ল্যান্ড সময় হয়েই গেছে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, এবং ছোটো ছোটো বাড়িগুলোকে মনে হচ্ছে দেশলাই ঘাপের মতো, একদম খুব ছোটো। তো চলেই এসছি, আর বেশিক্ষণ নেই, এয়ারপোর্টের বাউন্ডারিতে অলরেডি ঢুকে গেছি এবং নেমেই গেলাম। হ্যাঁ, জাস্ট ল্যান্ড করলাম, বেশিক্ষণের জার্নি থাকেনি, জার্নিটা আমাদের ছিল মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো একটা জার্নি ছিল। সেই 1.5 ঘন্টার জার্নি কাভার করলাম, খুব অল্প সময়ে চলে এলাম ওইখান থেকে, যেটা আমাদের ট্রেনে ট্রাভেল করতে প্রায় সময় লেগে গেছিলো অনেকক্ষণ, প্রায় 30 ঘন্টার কাছাকাছি। তো চলেই এলাম, বেশিক্ষণের নয় জার্নিটা, 1.5 ঘন্টার মতো। খুব ভালো লাগলো, খুব এক্সাইটমেন্টও ছিল, যেহেতু আমার প্রথম জার্নি ছিল সেহেতু এক্সাইটমেন্টের লেভেলটা অন্য ধরনের ছিল। প্রথমবার উঠবো, এই একটা ব্যাপার, একটা মানে কিউরিসিটি ছিল আর কি হয় কি না হয়। তো মোটামুটি শেষের দিকে, যেহেতু খুব ছোট এয়ারপোর্ট, তাই জন্য রানওয়েতেই ও মুভ করে আবার ব্যাকে গেল, মুভ করছে অলরেডি, মুভ করে আবার ঘুরে পিছনের দিকে গিয়ে ও সো
Thank you for watching my video, and thanks.